নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ক্ষীরের চপ রেসিপি। এটি এক ধরনের মিষ্টি রেসিপি, খেতে খুবই সুস্বাদু। তো স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারাও খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এটা খেতে খুবই সুন্দর হয়, দেখতেও সুন্দর হয়। এটা এক ধরনের পুরনো মিষ্টি রেসিপি, তো অবশ্যই দেখবেন পুরোটাই। তো এই মিষ্টিটা তৈরি করার জন্য এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব। দেখে বুঝতে পারছেন মিষ্টিটা কত সুন্দর হয়েছে। ভিতরটা একদম ক্ষীরে ভর্তি আর উপরটা একদম মুচমুচে। তো তার জন্য এখানে আমি এই কাপের মাপে সমস্ত উপকরণ নেব। এখানে আমি এই কাপের মাপে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দাটাকে খুব ভালোভাবে চেলে নেব। তারপর এখানে হাফ চামচ মতো বেকিং সোডা অ্যাড করব। অ্যাড করার পর একটু সামান্য লবণ দেব। লবণ বেশি দেওয়ার দরকার নেই, মিষ্টি জিনিসে অল্প একটু লবণ দিলেই হবে। তারপর এখানে আমি 2 চামচ মতো ঘি দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নেব। আপনারা সাদা তেল ইউজ করতে পারেন, তবে ঘিটা দিলে এর ফ্লেভারটা খুবই ভালো হয়। ঘি দেওয়ার পর ভালোভাবে ময়াম দিয়ে নেব। ময়ামটা যত ভালোভাবে দিতে পারবেন মিষ্টিগুলো কিন্তু ততটাই রসালো আর সুন্দর হবে। তারপর এখানে আমি কিছুটা দুধ আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, এখন নর্মাল টেম্পারেচারে আছে। এই অবস্থায় আমি দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব। তবে ডোটা খুব শক্ত করবেন না, একটু চিটচিটে টাইপের হবে। দেখে বুঝতে পারছেন কতটা নরম করেছি। এখন আমি উপর থেকে একটু ঘি লাগিয়ে দেব, যাতে চিটচিটে ভাবটা অনেকটা ছেড়ে যায়। তারপর এটাকে আমি একটু রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। তারপর এখানে আমি কিছুটা দুধ মেরে রেখেছিলাম, ক্ষীর বানিয়ে নিয়েছি। এখন সেই ক্ষীরটাকে ছোট ছোট গোল গোল করে চাপটা করে একটু বানিয়ে রেখে দেব। এখানে আমি দুধ, সামান্য একটু চিনি, 2টো এলাচের গুঁড়ো আর একটু সামান্য সুজি দিয়ে মেরে রেখে দিয়েছিলাম। এটা আপনাদের দেখানো হয়নি, দেখালে অনেক লং হয়ে যেত ভিডিওটা। আপনারা বানিয়ে নেবেন দুধের ক্ষীরের রেসিপিটা। তারপর সবগুলো চাপটা করে বল পাকিয়ে নিয়েছি। এখন যে ময়দাটা রেস্টে রেখেছিলাম সেটা থেকে অল্প অল্প করে নেব আর হাতের সাহায্যে একটু লম্বা লম্বা করে গোল গোল করে একটু চাড়িয়ে নেব। এখানে বেলন চাকি নেওয়ার দরকার নেই, এই জন্যই কিন্তু আমি ডোটা একটু চিটচিটে রেখেছিলাম। অবশ্যই চিটচিটে রাখবেন, শক্ত বা মাঝারি ডো বানাবেন না। এই অবস্থায় আমি ক্ষীরটা ভরে দিলাম। তারপর মুখটা ভালোভাবে আটিয়ে দেব। মুখটাও খুব সুন্দরভাবে আটানো হবে, ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না, যেহেতু ময়দাটা চিটচিটেভাবে মাখানো হয়েছে। এইভাবে আমি মুখটা সিল করে দেওয়ার পর আর একটু গোল করে একদম চপের শেপ দিয়ে নেব। আবারও আর একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, হাতের সাহায্যেই করে নেবেন। তো ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। এইভাবে আবারও একটা তৈরি করে নিলাম, তারপর বাদবাকিগুলো সব করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি একটা কড়ার মধ্যে কিছুটা তেল গরম করে নেব। ভালোভাবে তেলটা গরম করবেন। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে মিষ্টির আকারে রেখেছিলাম সেগুলো ছেড়ে দেব।
আর গ্যাসের ফ্লেমটা লো আঁচে রাখবেন, তা না হলে মিষ্টির ভিতরগুলো ময়দাটা কাঁচা থাকবে, তখন আর মিষ্টির রসটা ঢুকতে চাইবে না আর ভালোও লাগবে না খেতে। একটু সময় নিয়ে উল্টো পাল্টা করে লাল লাল করে ভেজে নেবেন। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা ফুলে গেছে, দেখে বুঝতে পারছেন বন্ধুরা। এইভাবে সবগুলো ভেজে নেব। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর হয় এই মিষ্টিটা খেতে, আর দেখতেও খুব সুন্দর লাগে। তারপর এই তেলের মধ্যে বাদবাকিগুলো দিয়ে দেব। দেওয়ার পর হালকা আঁচে আবারও ভেজে নেব, উল্টো পাল্টা করে লাল লাল করে ভেজে তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি চিনির সিরা তৈরি করে নেব। যে কাপে ময়দা নিয়েছিলাম সেই কাপের মাপে কিছুটা কম 1 কাপ চিনি নিয়েছি আর হাফ কাপ মতো জল নিয়েছি। এখন এই চিনির সিরাটাকে একটু ভালোভাবে ফুটতে দেব। তারপর এখানে 2টো এলাচ থেতো করে নিয়েছিলাম, অবশ্যই থেতো করে দেবেন, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এলাচ 2টো দিয়ে দিলাম। তারপর মিষ্টি রসটাকে একটু জাল দিয়ে নেব। এখানে কোনো তারের সৃষ্টি করার দরকার নেই, একটু চিটচিটে ভাব চলে এলেই মিষ্টির সিরাটা তৈরি হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। বেশি পুরু করলে মিষ্টির মধ্যে রসটা ঢুকতে চাইবে না। এ দেখুন বন্ধুরা, চিটচিটে ভাব চলে এসছে, দেখে বুঝতে পারছেন। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর গরম অবস্থাতেই কিন্তু মিষ্টিগুলো রসের মধ্যে দিয়ে দেবেন। মিষ্টিটা বানিয়ে রেখে দেবেন, তারপর মিষ্টির সিরাটা তৈরি করবেন। সেই অবস্থাতে যতটা পরিমাণ ঠান্ডা হবে মিষ্টিগুলো, ততটা পরিমাণই আপনারা রসের মধ্যে দিয়ে দেবেন। আর মিষ্টি রসটা অবশ্যই গরম থাকতে হবে। দেওয়ার পর এখানে আমি উল্টো পাল্টা করে 2-3 বার নাড়াচাড়া করে নেব। সবগুলোই দিয়ে দিয়েছি একসঙ্গে। নাড়াচাড়া করার পর এখানে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। অবশ্যই একবার নাড়াচাড়া করে নেবেন, উল্টো পাল্টা করে নেড়ে নেবেন। এক পিঠ দেওয়ার পর ঢাকা দিয়ে দেবেন না, তাহলে একদিকে মিষ্টি রসটা শোষণ করবে, ওপর দিকে কিন্তু শুষবে না। এই অবস্থায় ঢাকা দিয়ে দিলাম। তারপর ঢাকাটা খুলে নিলাম। আর একবার উল্টে দিলাম যাতে মিষ্টি রসটা ভালোভাবে ঢুকে যায়। এখন বুঝতে পারছেন মিষ্টি রসটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে, মিষ্টিগুলো অনেক ভারী হয়ে গেছে। উল্টে আর একবার ঢাকা দিয়ে দিলাম। তারপর আবার 15 মিনিট পর আর একবার তুলে আমি পরিবেশন করে নেব। মোট আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম। 15 মিনিট পর একবার উল্টে দিয়েছিলাম, আর 15 মিনিট পর আমি পরিবেশন করে নেব। দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে মিষ্টিগুলো, ভিতরে খুব সুন্দরভাবে রসগুলো ঢুকে গেছে। এখন তুলে নিচ্ছি। এইভাবে আমি কয়েকটা তুলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে মিষ্টিগুলো, দেখতেও খুব সুন্দর লাগছে। তো এইভাবে একবার হলেও তৈরি করবেন বন্ধুরা, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। এখন একটা কেটে আপনাদের দেখাচ্ছি ভিতরটা।
এই দেখুন বন্ধুরা, কত সুন্দর রসটা ঢুকেছে, কত নরম হয়েছে, একদম ক্ষীরে ভর্তি ভিতরটা। এইভাবে অবশ্যই তৈরি করে নেবেন, খেতে খুবই ভালো হয়। আজ এই পর্যন্ত বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।